গ্রীষ্মের তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবছর 2024 সালে মার্চ মাস থেকেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে। স্কুলগুলি মর্নিং ক্লাস চলছে, যদিও সরকারি স্কুলে আগে থেকেই ছুটি পড়ে গেছে লোকসভার ভোটের জন্য। আর যেসব স্কুলগুলি চলছিল সেই সব স্কুলগুলি 18ই মে থেকে গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়লেই কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে জাগে মনে। আমরা 5 জন পশ্চিমবঙ্গের শৈল শহর শৈল রানী দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করলাম। আমরা বক্রেশ্বর থেকে 28 তারিখ রওনা দিলাম। সাঁইথিয়া স্টেশনে এসে উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে এনজেপিতে পরদিন সকালে পৌঁছালাম। সেখান থেকে গাড়িতে করে দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। যখন গাড়িতে করে পাহাড়ে উঠতে শুরু করলাম, পাহাড়ের পথগুলি যেন সাপের মতো এঁকে বেঁকে চলেছে, আর আমরা ক্রমশ উপরের দিকে উঠে চলেছি। চারপাশে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম, আর চারিদিক সবুজ। দুপুরবেলা দার্জিলিং এসে পৌঁছালাম। তারপর বিশ্রাম নিয়ে বিকেলে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের মেলে। সেখানে দেখলাম অসম্ভব ভিড়, আর সব গোর্খা ছেলেমেয়েরা, বয়স্ক সবাই গানের তালে সুন্দর করে নাচ করছে। সেখানে তারই পাশে পাহাড়ের উপরে রয়েছে মহাকাল মন্দির। আমরা সেখানে পাহাড়ের অনেকটা উপরে উঠে সেই মহাকাল মন্দির দর্শন করলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেখানে স্থাপন করা রয়েছে মন্দিরের চারপাশে। তিব্বতী প্রেয়ার হুইল রয়েছে, সেগুলো আমরা ঘোরালাম। মন্দির দর্শন করে তারপর নিচে এলাম। সেখানে মেলে কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে এলাম আবার হোটেলে। পরদিন সকালবেলা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম লামাহাটাতে। সেখানে মনোমুগ্ধকর পাইন বন, পাহাড়ের ওপরের দিকে ওঠার ধাপে ধাপে জায়গা রয়েছে, বসার জায়গা রয়েছে। আমরাও কিছুটা উপরে উঠে সেখানেই একটা স্থানে বসলাম। সেখান থেকে পাহাড়ের দৃশ্য অতি মনোরম। সেখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে গেলাম আমরা পোশাকটি গার্ডেন। সেখানেও পাহাড়ের ঢালে ঢালে সব যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, সেগুলো খুব সুন্দর দেখাচ্ছে দূর থেকে। আর সেই পোশাকটি গার্ডেনে ধাপে ধাপে চায়ের চাষ, অনেক চা বাগান, অপূর্ব লাগছিল দেখতে চা বাগানগুলিকে। আর যেন একই মাপের গাছগুলি। তারপর আমরা সেই পাহাড়ে চা বাগানের গাছের পাশ দিয়ে পাহাড়ের উপরে উঠলাম একদম। সেখানে উঠে আমরা চা গাছগুলোকে দেখলাম। চা গাছের কিন্তু ডগাগুলো সব কাটা হয়ে গেছিলো, তাও খুঁজে খুঁজে আমরা 2টি পাতা 1টি কুড়ি খুঁজে পেলাম চা গাছের। আর সেখান থেকে অনেকে সব ফটো তোলা হচ্ছিল, কেউ বা আনন্দে নাচ করছিল। আমার নাতনি তো আনন্দে নাচ করতে লাগলো দেখলাম পাহাড়ের ওপরে। তারপর আবার সেখানে আমরা কিছুক্ষণ কাটিয়ে গেলাম তাকদা। সেখানে রয়েছে অর্কিড সেন্টার, প্রচুর অর্কিড গাছ, আর পাহাড়ি অঞ্চলের নানা ধরনের ফুল চারিদিকে ফুটে রয়েছে, সুন্দর দেখাচ্ছে ফুলগুলো। অর্কিড গাছগুলোই দেখলাম। আবার যখন সেখান থেকে ফিরে এলাম, দেখলাম আমাদের বাংলার ঐতিহ্য টয় ট্রেন, হুইসেল বাজিয়ে ধোঁয়া উড়িয়ে ছুটে চলেছে টয় ট্রেন। ঘুম পাহাড় থেকে দার্জিলিং ঘুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত চলাচল করে এই ট্রেন। আমরা বাড়ি ফিরে গেলাম, দিয়ে সেখান থেকে আবার বিকেলে আমরা গেলাম ওই দার্জিলিং মেলে। সেখানেও আমরা সারা সন্ধ্যাটা কাটালাম, কাটিয়ে ফিরে এলাম
হোটেলে। রাত্রি কাটিয়ে আবার পরদিন আমরা গেলাম টাইগার হিল। টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা ভীষণ মজার। আমরা একটা গানও শুনেছি। সকালবেলায় বেরিয়ে পড়লাম খুব ভোরে, আর চারিদিক রাস্তায় যেন কুয়াশায় ঢাকা, যেন মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। সেখানে এখানকার একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম, যে কখনো দেখলাম যে মেঘ আমাদেরকে ঢেকে ফেললো, আবার কিছুক্ষণ পরে দেখলাম সেই মেঘ উড়ে গেল ও রোদ্দুর বেরিয়ে গেল। মেঘ আর রোদ্দের লুকোচুরি। তারপর টাইগার হিলে যখন পৌঁছালাম সেখানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু মেঘ থাকার জন্য আমরা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। তবে সূর্যোদয় সামান্য ঝলক আমরা দেখতে পেলাম। তারপর সেখান থেকে আবার হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে নিজেদের ব্রেকফাস্ট সেরে আবার আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম। তারপর গেলাম আমরা ঘুম মনেস্ট্রি। ঘুম পাড়ে একটা সুন্দর বৌদ্ধের মন্দির রয়েছে, সেইখানে গেলাম। লাফিং বুদ্ধের মূর্তিটিও খুব সুন্দর। সেখানে একটুক্ষণ কাটিয়ে তারপরে গেলাম বাতাসিয়া লুপ। সেই স্থানটিও খুব সুন্দর। সেখানে একটা সুন্দর গার্ডেন রয়েছে, কত নানা রকমের ফুল ফুটে রয়েছে পাহাড়ের ওপরে। এই জায়গাটিও খুব সুন্দর। আর সেখানে রয়েছে একটি স্মৃতিসৌধ, যেসব গোর্খা সৈনিকরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের উদ্দেশ্যে সৌধটি নির্মিত হয়েছে। জাতীয় পতাকা উঠছে সেখানে, আর একটি সৈনিকের মূর্তি রয়েছে। সেখান থেকে গেলাম আমরা মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে ছোটদের মাউন্টেনিয়ারিংয়ের কিছু টিপস, প্রয়োজনীয় কিছু টিপস শেখানো হয়। আমার নাতনি প্রথমে খুব উৎসাহ সহকারে যাবে ঠিক করলো, তার জন্য টিকিট কাটা হলো, কিন্তু প্রথমে ভয় পাচ্ছিল খুব। তারপর সাহস করে সে সব টিপসগুলোই কমপ্লিট করলো। সেখান থেকে আমরা পাহাড়ের ওপরে রয়েছে জু দেখতে গেলাম। পাহাড়ের ওপরে অনেকটা উপরে ধাপে ধাপে উঠতে হবে। এখানে বাঘ, হরিণ, ভালুক সব বিভিন্ন পশু রাখা আছে। সে পশু দেখলাম। আর দেখলাম একটি মিউজিয়াম। এখানে পর্বতারোহীরা তাদের যেসব পর্বতারোহী গোর্খা বা আরও যারা চড়েছেন পাহাড়ে, তাদের কিছু ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে সযত্নে। আর পাহাড়ে ট্রেকিং করার জন্য যেসব জিনিসপত্র লাগে সেই সব জিনিসপত্রেরও সযত্নে রাখা আছে। আমরা সেই সব জিনিসগুলো দেখলাম। তেনজিং নোরগের ব্যবহৃত জিনিসপত্রও দেখলাম। তেনজিং নোরগে যিনি এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। আর সেখানে বিভিন্ন পাহাড়, আমাদের দেশের যে বিভিন্ন পাহাড় রয়েছে সেসব পাহাড়ের মডেল হিসাবে রাখা আছে। কোনখানে কোন পাহাড় আছে, কোন পর্বত রয়েছে, সেগুলো আমরা দেখলাম। খুব ভালো লাগলো দেখে। এখানে ছবি তোলা বারণ আছে, সেজন্য কোনো ছবি আমরা তুলতে পারিনি। তারপর সেখান থেকে আর সামনের দিকে রয়েছে এডমন্ড হিলারি একটি বড় মূর্তি, আর তেনজিং নোরগেরও একটা সৌধ বানানো আছে। সেখান থেকে আমরা গেলাম প্যাগোডা, জাপানিদের একটি বৌদ্ধ মন্দির রয়েছে সেখানে। তখন সেখানে প্রার্থনা চলছিল, আমাদেরকে ওখানে বসানো হলো। আমরাও ওই প্রার্থনা অংশগ্রহণ করলাম। দিয়ে সেখান থেকে আমরা ফিরে এলাম হোটেলে। দিয়ে পরদিন আমরা আবার খুব ভোরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে গাড়িতে করে এলাম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে আমরা ধরলাম বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতে প্রথম কোনোদিনও চড়িনি, এই প্রথম আমরা বন্দে ভারতে চড়লাম। বন্দে ভারত ট্রেনটিও খুব ভালো, এখানকার পরিষেবাও খুব ভালো। আমরা দুপুরে চড়েছিলাম, আমাদেরকে বিকেলবেলা স্ন্যাক্স দেওয়া হয়েছিল, চা দেওয়া হয়েছিল। তারপর সন্ধেবেলা আবার
ডিনারের জন্য খাবার দেওয়া হয়েছিল। দিয়ে আমরা আবার সেই বোলপুর স্টেশনে নামলাম, নেমে আমরা আমাদের বক্রেশ্বরে ফিরে এলাম। এই কয়েকটা দিন খুব আনন্দের সঙ্গে কাটালাম এবং এখানে যে এত গরম, সেখানে বেশ ঠান্ডা ছিল। সে ঠান্ডার মধ্যে আমরা ভালো উপভোগ করেছি, ঘুরেছি, আমাদের খুব ভালো লেগেছে। নমস্কার।